বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ দৌলতি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের প্রান্তিক কৃষকদের ভাগ্য পরিবর্তন করার স্বপ্ন দেখেছিলেন। আজ তার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্টের আন্দোলনের পর ৩১ দফা ঘোষণা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, যা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আজ দুপুরে ৭১ বাংলা টেলিভিশনকে আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় পটিয়াবাসীকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ ও অভিনন্দন। আমি আজকে জাতীয়তাবাদী কৃষক দল নিয়ে আমার একটা অভিব্যক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষক দলকে প্রতিষ্ঠা করার পিছনে দেশের আপামর জনসাধারণের একটা বিরাট সমর্থন ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছেন এই দেশের শতকরা ৮০% মানুষ কৃষকের জন্য কিছু করতে হবে। সেই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩-৩.৫ বছর দেশের শাসন দায়িত্ব ছিলেন, কিন্তু এই স্বল্প সময়ে দায়িত্ব থাকা সত্ত্বে আপামর জনসাধারণের মন জয় করার তার মধ্যে একটি অন্যতম পন্থা হচ্ছে কৃষকদের সপক্ষে কাজ করা। কৃষকের মন জয় করেছেন, কৃষকের জন্য খাল খনন করেছেন, কৃষকের জন্য অনেক বড় বড় রাষ্ট্রীয় প্রকল্প গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান জাতীয়তাবাদী দল এবং কৃষক দলের চিন্তাধারা হচ্ছে প্রান্তিক কৃষকদের জন্য কিছু একটা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক কৃষকদের জন্য কিছু একটা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে সরকার কর্তৃক কৃষকদের জন্য যে সমস্ত প্রণোদনা দিয়েছেন, সার, বীজ, কিছু আর্থিক সহায়তা, আমি আমার ইউনিয়ন পরিষদের, আমি একজন বর্তমান চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়ন পরিষদের প্রকৃত কৃষকদেরকে দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রকৃত কৃষকদেরকে আমি এগুলো বন্টন করেছি। আশা করি জাতীয়তাবাদী দল বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে কৃষকদের জন্য দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রান্তিক কৃষকদের যেভাবে সহযোগিতা করা যায়, কৃষক নির্ভর দেশ যেভাবে করা যায়, সেই লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল তথা জাতীয়তাবাদী দল কাজ করবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ১৯ দফা কর্মসূচি নিয়ে সামনে নিয়ে জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছিলেন, তার মধ্যে একটা দফা ছিল খাল খনন কর্মসূচি। সেই খাল খনন কর্মসূচির আওতায় পটিয়ায় সানকালী, শ্রীমাকালের বেড়িবাঁধ এবং আরো অন্যান্য কৃষকদের উন্নয়নের জন্য উনি কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তারও সুযোগ্য সন্তান জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা দেশকে সুসংগঠিত করা, দেশকে উন্নয়ন করা, দেশের মানুষকে স্বনির্ভর করার যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।